হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্টেক আর কিউ সম্পর্কে। ব্রিফলি ইন্ট্রোডাকশন আলোচনা করব, পুরো ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা পরের লেকচার মানে ইউনিট 2 যখন পড়াবো তখন আমরা আবার ভিডিওটা নিয়ে আসবো। চলো, আজকে আমরা আলোচনা করব স্টেক সম্বন্ধে। স্টেক থেকে কন্টিনিউ পড়ব, স্টেক, কিউ এবং লিঙ্ক লিস্ট। এই তিনটা আমরা জাস্ট ব্রিফলি ইন্ট্রোডাকশান দেব, ঠিক আছে? স্টেক স্টেক হলো এক ধরনের লিনিয়ার স্ট্রাকচার। আমরা তো পড়ছি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার পার্ট কী কী থাকলো? এক নম্বর হচ্ছে এরে, এই যে আছে, এক নম্বর হচ্ছে এরে, তারপর স্টেক, তারপর কিউ, তারপর লিঙ্ক লিস্ট। তো আমরা চারটা জানি। এরেটা হালকা করে আমরা আলোচনা করেছিলাম, এরে সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছিলাম। বাকি এই তিনটা রইল, এই তিনটা আমরা এখনই আলোচনা করব। তার স্টেক কি? স্টেক হচ্ছে এক ধরনের লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তার সংজ্ঞা কি? স্টেক হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি যেখানে সব শেষে সংরক্ষিত হয় ডেটা প্রথম ব্যবহার, এর মানে লাস্টে। এইটুকু মনে রাখবে। একটা আছে, ডাব্বা আছে না, তোমাকে একটা সহজ করে একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাদের বাড়িতে ধান চাষ তো হয় আশা করছি, বা ধরো প্লেট, খাবার প্লেট, ঠিক আছে, একটা রাখলে, ঠিক আছে, তারপর আবার একটা রাখলে, তারপর আবার একটা রাখলে, তারপর আবার একটা রাখলে, তারপর আবার একটা রাখলে, এই কটা রাখলে, ঠিক আছে, এমনি থাক থাক করে রাখলে। তুমি প্রথম কাকে বের করতে পারবে? একে বের করতে পারবে ডাইরেক্ট? প্রথম তুমি একে বের করতে পারবে, মানে প্রথম আমি প্লেটে রাখলাম যাকে, তাকে আমি পেলাম না। প্রথম যাকে পেলাম, প্রথম তাকে একে রাখলাম, একে রাখলাম লাস্টে, তো আমি লাস্টে একে বের করতে পারবো। এর মানে আমাদের কি বলছে? স্টেকের মাধ্যমে যে ডেটাটা আমরা লাস্টে ইনসার্ট করব, শেষে ঢুকাবো, সেটা আমরাকে প্রথম বের করতে পারবো, রাইট? সি, এই যে এক্সাম্পল দিয়ে সি তো আমরা ইনসার্ট করলাম, সি এখানে ইনসার্ট হয়ে গেল, এ বি সি, আবার বেরও করছি সিকে, প্রথমে বিকে বের করতে পারছি না, ঠিক আছে? এটাই বলছে। স্টেক হলো ডেটা আইটেমের এমন এক সুবিন্যস্ত একাধিক সমস্ত সমাবেশ যার কেবল এক প্রান্তে নতুন ডেটা আইটেম করা যায়, ওই শুধু প্রান্ত থেকে ডেটা আইটেম মুছেও ফেলা যায়। স্টেকের ওই প্রান্তকে টপ বলা হয়। তাহলে এখানে টপ কে? তাহলে টপ হচ্ছে সি, যে উপরে থাকবে সেই টপ। পুশ করছি না আমি, বলে ডাটা ঢুকিয়ে দিলাম, সি এসে ডাটা পড়ে থাকলো আমার স্টেকের মধ্যে। তো সি যদি স্টেকে পড়ে থাকলো, তার টপে কি আছে? সি। আমার এতে দেখো আমরা পপ করে দিচ্ছি, এখানে মানে বের করে দিচ্ছি। পপ মানে ডিলেট, পুশ মানে অ্যাড, এইটুকু মাথায় রাখুন। সি তাহলে আমরা বের করে দিচ্ছি, তার মানে আমরা ডিলেট করে দিচ্ছি সিকে। সি তাহলে এখানে নেই, আর আমাদের সি আর এখানে নেই। তাহলে এখানে থাকলো বি, এ আর বি। বি থাকলো, তাহলে বি এখন আমরা টপে ইনসার্ট করছি, সেটা বি এখানে দেখা আছে, ঠিক আছে? ওটাই বলে স্টেক মধ্যে ডেটা রাখাকে পুশ বলে, স্টেক ডেটা গ্রহণ করাকে পপ বলে। মানে স্টেক আমার ডাটা কিছু জয়েন করলাম, রাখলাম এখানে, ঠিক আছে? এটা হচ্ছে পুশ, এটা হচ্ছে পপ, মানে ইনসার্ট ডিলেট। ওই সম্পূর্ণ পদ্ধতি লিফো ফিলো। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, সিকে আমি লাস্টে রাখলাম, ফার্স্টে বের করলাম, আর হচ্ছে এটা ফার্স্টে রাখলাম, লাস্টে সবচেয়ে লাস্টে বের করবো। এই দুটোকে লাস্টে বের করবো, কেন একটা একটা করে বের করবো। স্টেক সম্বন্ধে বিন্যস্ত আলোচনা করবো ব্রিফলিভাবে, ফুল ডিসকাস করবো এই পরের ভিডিওতে। পরে যে লেকচারটা আসবে চ্যাপ্টার 2-তে যখন যাব, তখন আমরা পুরো ফুল ডিসকাস করবো, ঠিক আছে? এটা জাস্ট ব্রিফলি ইন্ট্রোডাকশন মনে করে দিই। মোদ্দা কথা কি এখানে আমরা আলোচনা করছি, বা পরে আমরা এটা ভালো করে পড়ব। কিউ কিউ হলো স্টেকের মতো ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি, এক ধরনের লিনিয়ার বা একমাত্রিক ডেটা স্ট্রাকচার। কিউ একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে, তোমরা দেখে থাকো ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের বা তোমার কোনো কাউন্টারের ক্ষেত্রে, যে প্রথম আসবে সে প্রথম টিকিট পাবে, ঠিক না? ধর লাইক এইটা একটা কাউন্টার, এইটা কাউন্টার, ঠিক আছে? এ এলো প্রথম, কেউ তো মাঝখান থেকে এ তো এসে টিকিট কাটতে পারবে না, টিকিট কাটতে পারবে না। হ্যাঁ পারবে, যদি এদের সঙ্গে প্রায়োরিটি বেশি। এই হচ্ছে ধরো একটা আর্মির লোক, সৈন্যের লোক, সে বর্ডারে যাবে,
কিন্তু এরা হচ্ছে আমজনতা। তাহলে প্রথম দরকার কার টিকিটটা? এর দরকার, ঠিক তো? তাহলে এর প্রায়োরিটি বেশি, তাহলে এ প্রথম এসে থাকবে। তারপরে ডিসকাস করবো, তাহলে বুঝতে পারো ভালো করে। এখন যা ব্রিফলি ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। আচ্ছা, কিউ কি? কিউ হলো স্টেকের মতো ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি, যা এক ধরনের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। কিউ এর সংজ্ঞা হলো, কি হলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার, ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি যার সর্বদা সংরক্ষিত ডেটাকে সবার আগে ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে ফার্স্ট ইন ফার্স্ট আউট বলে। আমরা স্টেকের ক্ষেত্রে দেখেছি লাস্ট ইন ফার্স্ট আউট, আর এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, যে প্রথম আসবে সে প্রথম বেরিয়ে যাবে, যে প্রথম আসবে সে বেরিয়ে যাবে। আর আমার ওখানে কিছু যে লাস্টে আসবে সে প্রথম বেরিয়ে যাবে স্টেকের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, আর হচ্ছে স্টেট হচ্ছে ব্রেথ বিএফএস মেথড ফলো করে। স্টেক আমাদের, ওটা আমি পরে ফুল ডিসকাস যখন করবো তখন আমি পড়বো, এখন ব্রিফলি জাস্ট জেনে রাখো। স্টেক হচ্ছে আমাদের বিএফএস মেথড ফলো করে, আর হচ্ছে ডিএফএস হচ্ছে স্টেক হচ্ছে ডিএফএস মেথড। মানে কি দেখো, প্রথম এক বাই লাইন লেভেল অর্ডার, বিএফএস ব্রেথ ফার্স্ট সার্চ। আর স্টেক হচ্ছে মাঝখানে ঢুকবে, মানে ডেপথে ঢুকবে, এই যে আছে না ডেপথে ঢুকবে, ডেপথে জায়গায় ক্লিয়ার করাবে, তারপর অন্য এতে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে পরপর লাইন বাই লাইন, এই যে লাইন বাই লাইন। ঠিক আছে, কিউ এর যে প্রান্তে ডেটা আইটেম সংযোজন করা হয় সেই প্রান্তকে বলা হয় টেল, পেছন, এবং প্রয়োজন অন যে প্রান্তকে ডাটা, মানে এই দিক থেকে আইটেম ঢুকছে, এই তো প্রথম আসছে, এইভাবে তো ঢুকবে লাইন, কেননা আমার কাউন্টার ওদিকে, আর হচ্ছে এদিকে বেরিয়ে যাবে। তাহলে টেল হচ্ছে আমার, টেলে হচ্ছে মানে কি ইনসার্ট, ডাটা ইনসার্ট হবে, হেড হচ্ছে লিভ হবে, বেরিয়ে যাবে। অন্য প্রান্তে ডাটা আইটেম সরিয়ে নেওয়াকে হেড বলে। এই যে আছে টিকিট কাউন্টারের উদাহরণ দিয়েছে, টিকিট কাউন্টার, মিউজিক প্লেলিস্ট, লাইক সব কিছু কিউ উদাহরণ। আজকের এই টিউটোরিয়ালে কভার করা হলো স্টেক আর কিউ সম্পর্কে। যে ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে সঙ্গে বেল আইকন হিট করে দাও। আমার কমেন্টে জানাবে অবশ্যই কেমন ভিডিওটি লাগলো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি অনলাইন কোনো টিউশন লাগে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রথম দুটি ক্লাসের ডেমো ক্লাস, ওখান থেকে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর তুমি কন্টিনিউ ক্লাস করতে পারো। যদি ভালো না লাগে তাহলে ওখান থেকে লিভ নিতে পারো। থ্যাংক ইউ।